203, তাই তো? আমার ঠাম্মার কাছ দিয়ে শুনে নিয়েছো 203। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা এই যে সকাল থেকে শুরু করছি, 6:30 বাজে এখন। কুকুর কাশো। তো এদিকে ঠান্ডা তো আবার ফিরে এসছে। কদিন আগে ঠান্ডা চলে গেছিলো, গরম পড়ছিল বেশ। আর এখন আবার নতুন করে সোয়েটার চাদর সব ভালো করে নাক মুখ না ঢাকলে যা অবস্থা। তো ঠান্ডা গরমের জন্য মানুষ আবার একটুখানি ঠান্ডা লেগেছে, মানে বলতে গেলে কাশি হচ্ছে হালকা হালকা। দেখি আজকে ওর জন্য ওষুধ আনতে হবে। তাই মাকে বলছি কি, আমি মাকে বললাম একটু চা করে খেয়ে তাই আমি কাজে যাই। মাকে বলছি গরম জল করো। মা মনে করে এমনি হয়তো হরলিক্স খাবে, তাই বলছে না না আমি গরম জল দিয়ে মানে মুখ ধোবো, ব্রাশ করেছে তাই। বলো দেখি কাণ্ড। হয়ে গেছে মুখ ধোয়া হয়ে গেছে? এখানটা বস্তা এসে বসো, হরলিক্স খেয়ে নাও। ও বেশি জল গরম করুন, হরলিক্স না জল ঠান্ডা হবে না কিন্তু। এই তো হরলিক্সের জলে দেখে বার হলাম। আর অনেক দিন পরে কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো যাই হোক, মামিকে পড়ার ওখানে নামিয়ে রেখে তারপরে দেখি আমি চলে যাব। ঠান্ডা সত্যি পড়ছে। আর মা সব সোয়েটার সব পরিষ্কার করে দিয়েছি। আমি বলছি বাড়ি টাড়ি যাবো সব, এখানে যেহেতু মিষ্টি জল, আমার তো বাড়িতে প্রচুর নোনা জল, তো একবার পরিষ্কার টরিষ্কার করে দাও, আমি সব ভাঁজ করে ব্যাগের মধ্যে গুছিয়ে নেবো দেখি। তো ওই জন্য সব দিল, একদমই শুকায়নি, মানে অনেক কাচাকুচি করতে, সে আর বলার মতো না। তো যাই হোক চলো কাজ করে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো ব্যাগ চাকাতেই পারছে না। এখনও নাকি স্কুল থেকে 3টে না 4টে বই দেবে, ব্যাগ এত ভার হয়ে গেছে। সোয়েটার আজকে 2টো পড়েছে। সাইকেল ওটো সাইকেল ওটো। এখন কাজ করে বাড়ি ফিরছি। আর তুই যেটা পড়িস সেটা নে না। কেরা? হ্যাঁ হ্যাঁ। তো এখন টিপের পাতা নিচ্ছে, বলো দাঁড়া একটুখানি, আমি চলে যাবো। তুই যাবি না আমার সাইকেলে? রাগ করেছিস? ঠিক আছে আয়। তো এদিকে বাড়ি এসে স্নান করে আগে নিয়েছি। আর এদিকে ভিডিওটা আপলোড দেওয়া হয়নি, কারণ তোমার এই কদিন ধরে আমি ঘুম মোটে ভাঙে না, আর ভিডিও মানে এডিট করা হয়নি। বাড়ি এসে আগে এডিট করলাম, মানে কিছুটা বাকি ছিল সেগুলো এডিট করে এই ছাড়বো, কিন্তু বাড়িতে নেটওয়ার্ক পাই না, মন্দিরের সামনের দিকে না আসলে। ওই জন্য ভাবছি আগে এটার কাজটা মিটিয়ে নিই। খিদেও পেয়েছে খুব, কিন্তু এটা না মিটিয়ে নিতে পারলে না আর খাওয়া দাওয়া হয় না। এবার এটা এখন যদি আলসেমি করি না, এবার একটু শোবো, ঘরের মধ্যে তো হবে না যে নেট চলে ভালো ঘরের মধ্যে থাকি, কিন্তু সেই তো খারাপ অবস্থা। দেখি কতক্ষণ লাগে আর কি। দেখো স্নান করছে, দেখো এটা একটুখানি মোটরের জল পেয়েছে আর ওই রকম করে স্নান করে যাচ্ছে। ও ঝাম্পি আর স্নান করে না, এসো এসো এসো। ওই দেখো 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 দেখো, এসো এসো। উড়ি বাপরে, ঠান্ডা লেগে যাবে তো। ভাত খাবে, কি মাখিয়ে দেবো? মাখিয়ে দেবো, আমি ভাত হাত দেবো না, হাত ধুই নি এখনো। ওটা হচ্ছে, ওটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে? তো স্কুলে আবার যাওয়ার টাইম হয়ে গেল রে। তুই খাবি কখন, যাবি কখন? দুটো এক হয়েছে। এটা আবার ভাত খাচ্ছে আর ফোন দেখছে। টাকা ঝাম্পি টাকা, একটু হাই করো, একটু হাই করো। বলো আমি ভাত খাচ্ছি। কি দিয়ে ভাত খাচ্ছে বলো? হ্যাঁ বলো। বলেছে আগের দিনকে বলছে হাই বন্ধুরা, কমেন্ট করো, শেয়ার করো, ফলো করো। আর এদিকে মা আমার ডাকতে আসলো, ভিডিওটা আপলোডে বসিয়েছি, তো সে হয়েও হচ্ছে না। ভাত তোমার খাওয়া হয়ে গেছে এমনি? আচ্ছা ঠিক আছে, সবার তো খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। আমি যদি ভিডিওর দিকে ছিলাম, আমি মাকে বললাম খেয়ে টেয়ে নিতে, তোমার সবাই খেয়ে নাও, আমার জন্য ওয়েট করো না। আর এদিকে এটা হচ্ছে ছিম আলু ভাজা, আর এইদিকে এই মাছের যাই না, এটা কাঁকড়ার ডাঁড় কি চিংড়ি মাছের ডাঁড় আমি যাই না, কালকের তরকারি একটু আছে, সবাই খেয়ে আমার জন্য রেখে দিয়েছে। আর এদিকে টমেটো আলু ভাতে মানে মাখা আর কি, মেখে রেখেছে। আর এদিকে ডাল, আজকে আর মাছ পাইনি। এদিকে দেখছি মানু বাড়ি আবার চলে এসছে। আমি এখনো খেতে পারলাম না। মানু ভাত কারণ তুমি অর্ধেক খেয়ে চলে গেছিলে, বসো আমার সাথে খাও। আর ওইদিকে মা দেখো জামা কাপড় সব ওখানে এক জায়গায় করে রেখেছে, সব কাচাকুচি করা হয়েছে, সব ভাঁজ করা হবে। তো এসো তুমি এসো। তো দেখি খাওয়া দাওয়া করে নিয়ে দেখি একটু রাস্তার দিকে যাই, তোমার আজকে একটু কাজ আছে, আর ভালো লাগছে না যেতে।
কাজ করতে যেতে ভালো লাগছে না, যাবো তোমার সাথে? কাজ করতে যেতে ভালো লাগছে না, হাসলে মাত বলো, তাও ইচ্ছা করছে না। মিনুতি রানিং ঘোরো 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 ঘোরবো না তো? কোথায় ছিল বেদো পড়া? এরা বলবে ঘুরবো না তো, ঘুরবো না তো, ঠিক আছে, দেখতে পেয়েছি আমি। চো বলো, তোমাদের টিম কই, টিম কই? দুটো হবে, টিম দুটো হবে। লুডো খেলার টিম না, না দুটো টিম হবে, দুটো টিম। পূজা কটা টিম হবে লুডো খেলার আজকে? আবার মেলা? মেলা তো সেদিন রাত দুপুরে গেলাম। ও আজ চলবি তাই? শনিবার দিন যাবো, রাত্রি যাবো না সকাল সকাল যাবো? সকাল হলে 8টার দিক যাবো। আমি পারি না বাবা, আমি উঠবো না। চল, ওই তো মাম্পি আছে। কি আছে, শিল কাটানো হচ্ছে? কাজুটা কোথায় পেলে? ভালো বলেছো, আমার বাড়ির শিলটা কাটাতে হবে তো। সে জেঠিমা বলে মিনু কাটাবে বলতে নিয়ে আসছেন না? কোথায় বাড়ি নিয়ে আসছে। তুই কাটাবি? দেখো লুডো খেলার মেলা হচ্ছে, 4জন 4জন করে। কি সর্বনাশ, এদিকে এক পাশে আমি কোথায় বসবো? হবে হবে এইটুকু মাদুরের মধ্যে? আমাদের মাঝখানে বসে পড়েছি। কি হয়েছে বল? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। রোদ দূরে আমাকে সহযোগিতা করে বড় মা। ছবি তুলি তোর সামনে দেবে কেন? তুই ছক্কা মারবে, তুই আমার সামনে লুডো খেলতে আমি বসলাম এদের মাঝখানে। একটা ছবি, এটার নাম কি? ছবি তুলি। কোথায় নিয়ে যাবো? এদিকে আমি কিছুক্ষণ খেলে আমি উঠে আসলাম। আমার বদলে পূজা বসেছে, কেননা আমার আবার কাজ আছে, রেডি হতে হবে। দেখি ঘন্টাখানিক সময়, এই খেলা এখন অনেক সময় লাগে খেলতে গেলে। নাম বলো? আরশি। আরশি কি মন্ডল। তাহলে সেই টাইটেলটা বলবে কি? তাই তো। জুতো ওই দিক চলে গেছে। না না কি বলদিনি, ভাল লাগছে না খেলতে, ঝিমোনো খেলা হচ্ছে। না না, আর এদিকে এটা আমার সাইকেল নিয়ে আবার চালিয়ে চালিয়ে আসছে। সাইকেলের দিক দেখে চালা, আসতে আমার দিক তাকাস নেই। ওই দেখ কে কেরা? আমার সাইকেল টেপ রেখাচ্ছে, দেখ টেপ রেখাচ্ছে, কিন্তু কোচ ঠাম্মা একা বসে আছে। তুই আমার কে হোস বল, কি হোস বল? কি হয়? অনেকে জিজ্ঞেস করছে তো কেমন ঠাম্মা হয়? ঠামা হয় আবার কি হয়? বল নিজের ঠাম্মা। নিজের ঠামা আবার কেডা? একজন জিজ্ঞাসা করছিল, তাই বললাম যে তুই আমার কে হোস, তাই তো। আমার ঠাম্মা মরে গেছে আর তুই আমার ঠাম্মা, তাই কনফিউশন যে ঠাম্মা কেমন হয়। 203, তাই তো। আমার ঠাম্মার কাছ থেকে শুনে নিয়েছো 203। হ্যাঁ হ্যাঁ, তাই তো মাম্পি।
তো এদিকে আমি একটু বসে বললাম কিছু ভিডিওর কমেন্টস তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য। মানে একসাথে তো একটা ভিডিওতে মানে হয়ে ওঠে না, ভিডিওটা হলে অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, ঠাম্মার মুখ দিয়ে শুনলে যে কেমন ঠাম্মা হয়। তো আমি বলছি, একটা ভিডিওতে ঠাম্মা আমাদের বাড়িতে গেছিলো, সেই ভিডিওতে অন্বেষা ভট্টাচার্য দিদিভাই কমেন্ট করেছিল যে কীরকম ঠাম্মা হয় ইনি তোমার। তো এটা নিজের ঠাম্মা, মানে নিজের ঠাম্মা বলতে আমার দাদুর দুটো বিয়ে। দেখো সত্যি কথা বলতে আমার কোনো দিনও লজ্জা নেই, আর আমি কোনো দিন কোনো কিছু লুকাই না। যেহেতু সেইভাবে দেখো আমি তো দেখাচ্ছি যে আমার ঠাম্মি হয়, বা তোমরা যেমন প্রশ্ন করেছো আমি উত্তর দিচ্ছি। আমি যদি মানে কী বলবো, আমি যদি আগাম বলি যে এটা হ্যাঁ আমার এরকম এরকম, ওটা জিনিসটা খারাপ দেখায় না। তোমরা জিজ্ঞাসা করেছো তাই বলছি। আমার যে ঠাম্মি মরে গেছে ছিল, ওটা হলো আমার দাদুর প্রথম, আর তারপরে আর কি এই ঠাম্মি আসে। তো আমার যে বড় কাকা, মেজো কাকা, ছোটো কাকার ব্যাপারটা না, আমার দাদুরা দুই ভাই। আর আমার দাদু ছোট, আর বড় দাদুর ছেলে মানে আমার যে মেজো কাকিমা বলি, মেজো কাকিমা ওই একটা। মেজো কাকিমার মেজো কাকা হলো বড় দাদুর ছেলে, আর আমার দাদু হলো যেহেতু ছোট, আমার দাদুর হলো যেহেতু দুটো বউ শুনতেই পেলে। তো প্রথম যে ঠাম্মি, আমার ঠাম্মি যে ঠাম্মি মারা গেছে, ওই ঠাম্মির আমার বাবা একা। তারপরে ওই ঠাম্মাকে যে ঠাম্মাকে দেখালাম, ছোট ঠাম্মা কিছু না, আমি ছোটো থেকে ঠাম্মাই চিনি নিজের একদমই। আমি ছোটো থেকে জানতামই না যে আমার নিজের ঠাম্মা বলে কেউ আছে, ঠিক আছে। আমি পরে বড় হয়ে শুনেছি। আমি ছোটো থেকে এই ঠাম্মাকেই জানি, যেটাই আমাদের ঠাম্মা আর কি, ঠিক আছে। তো এই ঠাম্মার হলো দুটো বাচ্চা। একটা হলো আমার ছোটো কাকা, সামনের বাড়ি যেটা দেখালাম। আর ওই যে বলছি ছোটো কাকা কেমন, মানে বাবার ভাই, অ্যাকচুয়ালি সত্যি নিজের একদম। তো আমার বাবা যখন এইটুকু একদম সেই দুধের শিশু, তখন ঠাম্মা এসেছিলো আর কি বিয়ে করে, ঠিক আছে। অনেক ব্যাপার আছে আগেকার ব্যাপার, ঠিক আছে, ওসব অত জানি ঠিকই, কিন্তু অত ডিটেলস তো বলাটা সম্ভব না। তো যাই হোক, আমার বাবা একা প্রথমটার, আর তারপরে হলো ওই ঠাম্মার তোমার যে ঠাম্মা আছে এখন, এই ঠাম্মার কাকা আছে, আর একটা পিসি আছে। পিসি বড়, তারপর কাকা। তো হিসেব মতো বাবারা দুই ভাই, আর হলো মানে এক বাবার যেহেতু দুটো ভাই আর এক বোন আছে। আর মেজো কাকা যেটা বলি, এটা সম্পূর্ণ আমার দাদুর বড়দার ছেলে, ঠিক আছে। তো যেহেতু সব পরপর, তো বাবার পরে মেজো কাকা, তারপরে ছোটো কাকা, তার জন্যই আমি মেজো কাকা, মেজো কাকিমা, ছোটো কাকিমা এরকম বলি। এইবার ছোটো কাকিমারও যেহেতু এখানে থাকতো না, বলতে কাকিমার বাপের বাড়ি, কাকিমার 5-6 বোন। তো ওই জন্য সব বোনগুলো দূরে বিয়ে হয়েছে। কাকিমার যেহেতু এখান থেকে কাছাকাছি বাপের বাড়ি, তো ওই জন্য কাকিমা বাপের বাড়িতে থাকতো ছোটো বোনটা হওয়ার পরের থেকে। আমি তো তখন ভিডিও করতাম, ভিডিও তো আমি করছি, তখন কাকিমা এখানে থাকতো না আর কি, সেইভাবে ওই জন্য দেখানো হয়নি কোনো দিন। তো যাই হোক, এই হলো ব্যাপার। ভিডিওতে আমি বলেই দিলাম আমার দাদুর দুটো বিয়ে, কারণ আমার দাদু তখনকার সময় পুলিশের চাকরি করতো। তো এবার যেখানে মানে পোস্টিং ছিল, সেখানে আমার ঠাম্মাকে বিয়ে করেছিল। তারপর কোনো কারণে যাই হোক, কত শত জানি না, বুঝি না, আগেকার মানুষ অত আর জল ঘোলা করে লাভ নেই, এটাই তোমাদের জানিয়ে রাখলাম। তো আর একটা ব্যাপার হচ্ছে, আর তাও বলে রাখি, আমার যখন বিয়ে হয় তখন আমার এই ঠাম্মা, যে ঠাম্মাকে দেখালাম, এই ঠাম্মাই আমার সঙ্গে গেছিলো। তার মানে সত্যি কথা একদম নিজের, মানে আমার ঠাম্মা যতদিন বেঁচে ছিল, দুজনে কিন্তু সবসময় গল্প টল্প সব হতো। আমার দাদু মারা গেছে অনেক বছর, তখন আমার বিয়ে হয়নি, তখন আমি 4-3 পড়ি এরকম, ঠিক আছে। তো যাই হোক, আগেকার মানুষ বুঝতেই পারছো, এটা আর বলার না। এটা হয়তো শুধু আমাদের ঘরে না, অনেক ঘরে ওরকম আছে, হয়। তো যেহেতু তোমরা প্রশ্নটা করেছিলে, ওই জন্য বললাম। আর একটা কমেন্টটা এসেছিলো, আমি নাম অতটা মনে নেই, কিন্তু কমেন্টটা করেছিলাম বলে মনে আছে, আমার ছোটো কাকা কী কাজ করে। তো ছোটো কাকা টোটো চালাই, আর হলো ওই মানে একটা দোকানে কাজ করে, বলতে একটা রঙের দোকানে, মানে ওই টোটোতে করে মাল ডেলিভারিগুলো দেয় আর কি। আর যতটুকু সময় পাই টোটো চালাই আর কি, নাহলে বেশিরভাগ সময় দোকানেই থাকে। এই হলো কাকার কাজ। আর আমার বাবা তো মাছের ব্যবসা করে। আর মেজো কাকা তো জিজ্ঞাসা করুন, তাও বলেছি, মেজো কাকা সব রকম কাজ করে, মানে যখন যে কাজ হয় তখন সেই কাজ করে আর কি। বিশেষ করে এখন আর বাবা কাকাদের কাজের ব্যাপারটা আসে না, এখন হলো ভাইরাই সবাই কাজকর্ম করে, তো এখন ওরা হালকার ওপর দিয়ে যায় আর কি, ঠিক আছে। তো যাই হোক, তোমরা জেনে নিলে যে আমার কীরকম ঠাম্মা হয়, তোমাদেরকে বলে দিলাম। ভাবছিলাম বলবো যেহেতু একটার পর একটা মানে আলাদা আলাদা ভিডিও করছি, তার মধ্যে বলা যায় না। আর আজকে যেহেতু বাড়িতেই ছিলাম, ওই জন্য বলে দিলাম তোমাদেরকে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে। আমি সময় করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার দেখো, সব কিন্তু কমেন্টের ওখানে গিয়ে রিপ্লাই দেওয়া যায় না। এই যে কথাটা এতক্ষণ আমার যেটা বলতে সময় লেগেছে, সেটা SMS আমি কতটুকু বলবো, ওই জন্য বলেছি যে আমি সময় করে একটু জানাবো।
তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কেননা আমি আবার রেডি হয়ে আমাকে বার হতে হবে। একদমই ইচ্ছা নেই। আমি অদিতিকে ফোন করে বললাম তুই একটু নাই যা, আমাদের হাসনাবাদেই কিন্তু আমার আর ভালো লাগছে না, রোজ রোজ না বেরোতে ভালো লাগে না। একটু ভাবছিলাম ঘুম হলে ভালো হতো, সে আর হয়ে উঠলো না। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো এখন তো টাটা।